এক্সোটিক গ্রেপসের মধ্যে সব থেকে বেশি ডিমান্ড যেটা সেটা হচ্ছে এই ভ্যালেজের থোকার জন্য পরিচিত। এর থোকা খুব ছোট থোকা হলেও মোটামুটি যারা ছোট গাছ বেশি বড় হয়নি 500 গ্রাম 1 কেজির থোকা অনায়াসে হয়। আর ম্যাচিওর একটা গাছ 4-5 বছরের গাছ 5 কিলো 6 কিলো সাইজের থোকাও কিন্তু ভ্যালেজের হয়ে যায়। যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম দুর্ধর্ষ অরেঞ্জ কালারের এত বড় আকারের থোকা হয় এবং বেরি সাইজ মিডিয়াম সাইজের হয়, খুব বড় সাইজের বেরি হয় না, কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর মিষ্টতায় কিন্তু একেবারে সেরা টপ গ্রেডের যে সমস্ত আঙুর রয়েছে খেতে খাওয়ার দিক দিয়ে ভ্যালেজ কিন্তু তার মধ্যে পড়ে। খুবই রেয়ার একটা ভ্যারাইটি, কারণ এটা চারা করাটা একটু ডিফিকাল্ট এবং খুব কম জায়গাতেই পাবেন, অল্প চারাই থাকে এবং স্টক আউটই থাকে বেশিরভাগ সময়। তো আমার কাছে এখনও লাকিলি কিছু ভ্যালেজের চারা অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু একটু এক্সপেন্সিভ ভ্যারাইটির মধ্যেই পড়ে। মোটামুটি এগুলো 1300 থেকে 1500 টাকা রেঞ্জে অনলাইন অফলাইনে আপনারা পাবেন। দামি ভ্যারাইটি, যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন। ভ্যালেজ এত একটা ক্রেজের ভ্যারাইটি ছিল একসময়, গোটা বাংলাদেশে এটাকে কেউ একটা সার্থক নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে সোনার হরিণ। মানে এটা সবাই এর জন্য ক্রেভিং করছে যে এই ভ্যারাইটিটা আমার চাই, ভ্যালেজ চাই। তো সোনার হরিণ নামেও ডাকা হতো। বাংলাদেশে এখন মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু সেভাবে অ্যাভেলেবেল নয়, পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল সেভাবে নয়। তো কিছু রয়েছে, কিছু কিছু জায়গায় আপনারা পাবেন। ভ্যালেজের পাতাও একটা সিগনেচার একটা লুক আছে, অন্য রকমের। খাঁজটা অতটা ডিপ হয় না, আবার ছোটো ছোটো খাঁজ থাকে। তো এইভাবে আপনারা ভ্যালেজ চিনতে পারবেন। ওয়েব গার্ডেন নার্সারিতে আপনারা প্রত্যেকটা আঙুরের চারার একেবারে অথেন্টিক জাত পাবেন, যেগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদের ফল দেবেই দেবে এবং সঠিক যত্ন পরিচর্যার মধ্যে থাকলে 1 বছরেই কিন্তু আঙুর ধরানো সম্ভব। তবে বন্ধুরা, শীত আসার যত আগে আপনারা রোপণ করে ফেলবেন তত ভালো, কারণ এটা কিন্তু মূলত গরমকালে সামারেই গ্রো করে, বর্ষার পর থেকে গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন হচ্ছে বেস্ট সময় লাগানোর,